অক্টোবর আসার সাথে সাথেই যেন শীতটা সাথে সাথেই চলে আসে। তারপরে নভেম্বর মাসে তো আরও বেশি শীত। বিকালবেলা একটু চায়ের সাথে বা কফির সাথে মচমচে কিছু একটা খেতে গেলে বেশ ভালোই লাগে। তাই আজকে আপনাদের সাথে একটা চটজলদি একটা রেসিপি শেয়ার করব। তার জন্য একদম কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি আর নিয়েছি গাজর, আর তাছাড়া এখানে চিকেন ব্রেস্টের মাংসটাকেও একটু ছোটো করেই কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাংসটা দিয়ে দিব। মাংসটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি মাংসটা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব রসুন। আপনারা চাইলে এখানে রসুন বাটা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি এখানে কোনো হলুদের গুঁড়া দিচ্ছি না, সবার লাস্টে মনে হলো একটু জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। সে জিরা গুঁড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর তাছাড়া এখানে একটা গ্লুর মতো বানিয়ে নিচ্ছি। 2 চামচ আটা নিয়েছি, এখানে অল পারপাস ফ্লাওয়ারটা নিয়েছি, আর সেটা একটু জল দিয়ে এরকম গ্লুয়ের মতো বানিয়ে নিয়েছি। এবার যেটা করব, এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, সাথে একটু লবণ দিব। চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও অ্যাড করা যায়। এটাকে ভালো করে ফেটিয়ে নিব। এই রেসিপিটা দেখতে একটু কঠিন মনে হলেও তবে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর এটা বানিয়ে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এগুলো রেডি করার পর এখানে আমার মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি এটাকে ভাজা ভাজা করে নিব একটু। আমার এর মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটা ভালোভাবেই কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে কুচি করা বাঁধাকপি আর গাজর কুচি দিয়ে এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকলে বাঁধাকপি থেকে আবারও পানি বের হবে। তাই আমি ঢাকনা খুলে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। আর এখানে আমি এগ রোলের যে শিটগুলো আছে সেগুলো কিনে নিয়েছি, যে কোনো ইন্ডিয়ান স্টোরে বা ওয়ালমার্টে সুপার স্টোরগুলোতেই পাওয়া যায়। এটা দিয়েই আজকের চিকেন রোলটা বানাবো। মোটামুটি সব কাজ শেষ। এবার এটাকে র্যাপ করার পালা। আগে থেকে যে পোরটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন এগ রোলের শিটগুলো দিয়ে আমি এটাকে নিজের মনের মতো করে শেপ দিয়ে নিব। আর এটা খুব ইজি। আর আগে থেকে যে গ্লুটা বানিয়ে নিয়েছিলাম যে এটাকে র্যাপ করার সময় লাগবে, সেটা এখন ব্যবহার করে নিচ্ছি। এই যে আমি এভাবে এটাকে র্যাপ করে নিচ্ছি। আমি যেহেতু এখানে চিকেন ভেজিটেবল রোল বানাচ্ছি, তাই আমি রোলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা সমোচা আর মতো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপর প্রথম কোটটা আমি ডিমের মধ্যেই দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত ব্যবহার করতে পারেন, তবে আমি চামচেই ব্যবহার করছি, কারণ ডিম থেকে যখন আবার ব্রেড ক্রামে নিয়ে যাব তখন আবার সব কিছু কেমন একটা স্টিকির মতো হয়ে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। ডিমের মধ্যে এক কোট দিয়ে আমি ব্রেড ক্রামে আরেকটা কোট দিয়েছি। চাইলে এখানে 2টা কোটও দেওয়া যাবে। তবে এই কোটিংয়ের সময় যদি চামচ ব্যবহার করা যায় তাহলে একটু মেসিটা কম হয়, যেটা আমার কাছে মনে হয়। তাই আমি এভাবেই করার চেষ্টা করি। প্রথমে ডিমের মধ্যে চামচ ব্যবহার করি, তারপর ব্রেড ক্রামের সময় হাত ব্যবহার করি। তাতে জিনিসটা মেসি হয় না আর কাজটাও ইজি হয়ে যায়। এক এক করে বাকি চিকেন রোলটাকে আমি ব্রেড ক্রাম্ব করে তারপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। আর এরকম অবস্থায় এগুলো ফ্রিজে সংরক্ষণ করা যায় প্রায় 1 মাসের মতো। এদিকে এগুলো কোটিং করার সময় আমি এদিকে প্যানের মধ্যে গরম তেল দিয়ে রেখেছিলাম, যেন ডিপ ফ্রাই করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। তেল গরম হওয়ার পরেই এটা দিতে হবে, আর অল্প আঁচে এটাকে ভাজতে হবে। তাহলে উপরের যে শীটটা এটা বেশ ক্রাঞ্চি হবে আর খেতেও বেশ মজা লাগবে। আর চিকেনটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই এটা বেশি সময় লাগে না। মোটামুটি 3-4 মিনিট আমি এখানে অল্প আঁচে ভেজে নিয়েছি। চিকেন ভেজিটেবল রোলগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এখানে একটা ন্যাপকিনের মধ্যে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা শুষে যায়। আর তারপরে এগুলো আলাদা একটা বাটিতে আমি সার্ভ করে নিব। সব কিছু তুলে নেওয়ার পর আমি এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখতে বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজার। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এই রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগে আর অন্য একটা রেসিপিতে। আজ এই পর্যন্তই, টাটা।